विनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंग हिंद हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंग तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे गाहे तव जय गाथा जन गण मंगल नायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে সকলকে স্বাগত জানাই। আমরা নতুন একটা প্রজেক্ট লঞ্চ করতে চলেছি, যেটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। এই ডিজিটাল লাইব্রেরির মাধ্যমে ছাত্রছাত্রী, অভিভাবক, প্রাক্তন ছাত্রছাত্রী প্রত্যেকে উপকৃত হবে। লাইট আছে তাই না, সেখানে 3 রকমের এরকম লাইট থাকে। একটা হচ্ছে লাল, একটা হচ্ছে হলুদ, আর একটা হচ্ছে সবুজ। লাল লাইট মানে কি? গাড়িটা থামতে হবে। আর হলুদ লাইট মানে কি? গাড়িটা রেডি হতে হবে। আর গ্রিন লাইট মানে কি? গাড়িটা চলতে শুরু করবে। আমরা কিছু অ্যাকশন ওয়ার্ড শিখবো। শুরু করো। Skipping. Eating. বিদ্যালয়ে উপস্থিত হয়েছি বিশেষ দিন শিক্ষক দিবস। প্রতি বছরের ন্যায় আজকের এই দিন অর্থাৎ 5ই সেপ্টেম্বর আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি। আজকে 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন। আমরা বিদ্যালয়ে স্বচ্ছ দিবস পালন করছি। এই স্বচ্ছতা আমাদের বিদ্যালয়কে আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। শীতকাল মানেই গ্রাম বাংলার ঘরে ঘরে পিঠেপুলির আয়োজন। আজ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদেরও আমরা বিভিন্ন রকমের পিঠেপুলির আয়োজন করেছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের যে বার্তা, এই অরণ্য সপ্তাহে আমরা আজকে এই অরণ্য সপ্তাহের প্রথম দিন অর্থাৎ 14ই জুলাই আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মায়েদের হাত দিয়ে এই চারাগাছ রোপণ করার যে সংকল্প, সেই সংকল্প নিয়ে আমরা এগিয়ে চলেছি। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতিপক্ষ উদযাপন চলছে বিদ্যালয়ে। গত 23শে জুন থেকে এক পাক্ষিক কাল ধরে ওনার জীবনী ছাত্রছাত্রীদের মধ্যে আমরা তুলে ধরব। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস এবং মৃত্যু দিবস 1882 সালের 1 জুলাই ডক্টর বিধানচন্দ্র রায় তিনি বিহারের পাটনাতে জন্মগ্রহণ করেন। প্রতি বছরের ন্যায় আজকের দিনেও আমাদের বিদ্যালয়ে আমরা পতাকা উত্তোলনের মাধ্যমে ভারতের বীর সন্তান যারা, তাদেরকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। সবাই আমার দিকে তাকাও, আমরা আজকে এদিকে তাকাও। আমরা আজকে পড়ালেখা শিখবো। কীভাবে লিখবো ভালো করে দেখো। আমি যেভাবে লিখছি ঠিক এইভাবেই লিখবা। সবাই আমার দিকে থেকে পড়ো, ঠিক আছে? আমি প্রথমে এখানে একটা দাগ টানো, সবাই এরকম। তারপরে গোল দাও, এরকম করে গোল দাও, দিয়েছো? তারপরে এখানে একটা দাগ টানো, তারপরে এই দাগের সঙ্গে মিশিয়ে দাও। দেখো এই যে 7টা প্লেট আছে, 7টা প্লেটে আমাদের 7 রকমের সবজি আছে। এই সবজিগুলো আমরা প্রতিদিন দৈনন্দিন আমাদের বাড়িতে বাজার থেকে নিয়ে আসা হয়, নিয়ে সেগুলো রান্না করে খাওয়া হয়। আবার কিছু কিছু সবজি আছে কাঁচা খাওয়া হয়। এই যে সবজিগুলো, এই সবজিগুলো ভালো করে দেখো, দেখে চিনে নামগুলো বলো যে কোনটা কি কি সবজি আছে বলো। আচ্ছা শোনো, এখানে দেখো 7টা প্লেটে কিছু ডাল আছে তাই না? যে ডালগুলো আমাদের স্কুলে কিন্তু রান্না হয়, তারপরে তোমাদের বাড়িতেও কিন্তু রান্না হয়। আজকে তোমাদের
প্রি প্রাইমারি ক্লাসে আমরা আজকে এই ডালগুলো চেনাবো এবং এই ডাল যে ভালো চিনতে পারবে সে ভালো নাম্বার পাবে, বুঝতে পেরেছো? এবং বলতে হবে যে কোনটা কি ডাল। আজকে আমি চলে এসেছি কৃষ্ণনগর ফরেস্ট রেঞ্জ অফিসে, যেটা বন বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের অধীনে। বন মহোৎসব চলছে, সেই উপলক্ষে আমার এখানে আসা। বেশ কিছু চারা আমাদের বিদ্যালয়ের জন্য নেওয়া হয়েছে, বিশেষ করে জাকারান্ডা এবং কিছু রঙ্গন গাছও নেওয়া হয়েছে এবং বৃক্ষ জাতীয় গাছ দু একটা নেওয়া হয়েছে, যাতে আমাদের বিদ্যালয়ে এই বন মহোৎসবটা আমরা সফলভাবে পালন। আজকে সকাল থেকে ছাত্রছাত্রীদের নিয়ে একটা প্রভাত ফেরির আয়োজন করা হয়। প্রভাত ফেরির মাধ্যমে এলাকার জনসাধারণকে বিশ্ব পরিবেশ দিবস সম্পর্কে কিছু সচেতনতামূলক প্রচার আমরা করি। আমরা সকলে 1 থেকে 10 পর্যন্ত জানি, চিনি সবাই। আমরা আজকে 2 ডিজিট অর্থাৎ 2 ডিজিটের সংখ্যা আমরা তৈরি করব, তাই তো? যেহেতু আমরা 1 থেকে 9 পর্যন্ত জানি, তাহলে 2 ডিজিটের সংখ্যা মানে 11, 1, 2 পাশাপাশি বসলে কি হয় 12, 1, 3 পাশাপাশি। আচ্ছা, আগের দিন তোমাদের অ্যামেজিং ওয়ার্ল্ড অফ ইনসেক্টস যেটা পড়ানো হয়েছিল, সেটা নিশ্চয়ই বাড়ি থেকে ভালো করে পড়ে এসছো। সেটার উপরে রিডিংটা পড়বে এবার সাহিল হক, ভালো করে পড়বে। পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং নদিয়া জেলা প্রশাসনের নির্দেশে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে আমরা বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের আনন্দ পরিসরে তাদের শপথ বাক্য পাঠ করানো হয়। তারপর একটা র্যালির মাধ্যমে এলাকার জনসাধারণকে এই হেপাটাইটিস রোগ সম্পর্কে সচেতন করা হয়। আজকে একটা বিশেষ দিন, ন্যাশনাল স্পেস ডে বিদ্যালয়ে পালন করা হচ্ছে। ছাত্রছাত্রীরা নিজের হাতে তারা চন্দ্রযান 3-র অনেক প্রজেক্ট এবং মডেল তারা বানিয়ে নিয়ে এসছে, সেগুলো বিদ্যালয়ে আজকে প্রদর্শনী করা হয়েছে। গুড মর্নিং স্টুডেন্টস। How are you? We are fine. Very good. Today we discuss about our school. আজকে আমরা তোমাদের বলেছিলাম কি আনন্দ পরিসরে বেলুনের পুতুল তৈরি করবো, তাই তো? তাহলে আমরা কিভাবে করবো সেটা দেখতে হবে। আচ্ছা, আজকে আমরা কম্পিউটার ক্লাসে তোমাদের কিভাবে একটা ফোল্ডার বানানো হয় সেটা শেখানো হবে এবং তোমরা নিজে হাতে সেই ফোল্ডারটা তৈরি করা শিখবে। গ্রুপ এদিকে দেখাও। আমরা যে একটা স্কয়ার কাগজ দিছি না তোমাদের, রঙিন স্কয়ার কাগজ, সবাই কাগজটা দিকে দেখো, হাতে নাও। কাগজটাকে প্রথমে কোনাকুনি একটা। আজকে শনিবার আনন্দ পরিসরের দিনে বিদ্যালয়ের 4র্থ এবং 5ম শ্রেণীর ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সকলে মিলে সালোক সংশ্লেষের মডেল থার্মোকলের সাহায্যে তৈরি করা হয়। আজকে 14 জুলাই 2023 সাল। ভারতবাসী হিসাবে আমরা খুব গর্ব অনুভব করছি, কারণ আজকের এই দিনটা বিশেষ তাৎপর্যপূর্ণ একটা দিন। ভারতবর্ষের যে মহাকাশ গবেষণা সংস্থা ইসরো, তাদের উদ্যোগে চন্দ্রযান 3 মহাকাশ যান, যেটা আজকে পাড়ি দেবে দুপুর 2:35 সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। সেফ ড্রাইভ সেভ লাইফের ওপরে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটা সচেতনতামূলক প্রচার আমরা করছি। দিনের পর দিন যেভাবে দুর্ঘটনা ঘটে চলেছে, বাইক আরোহী যারা মূলত হেলমেট পরে না, তাদের নিরাপত্তার স্বার্থে, তাদের পরিবারের স্বার্থে তারা যেন সুরক্ষিত থাকে, সেই জন্য আজকে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে। আজকে আমরা একটা মজার খেলা দেখব। কি খেলা? এটা হচ্ছে ম্যাজিক বেলুন। ম্যাজিক বেলুনের সাহায্যে এই যে পেন্সিলটা দেখছো, পেন্সিলটাকে আমরা ঘোরাবো। ঠিক আছে? সবাই লক্ষ্য করো কিভাবে আমরা করছি। বহু প্রতীক্ষিত ডিজিটাল অ্যাটেন্ডেন্স আজকে চালু হলো বিদ্যালয়ে।
ছাত্ররা যখন বিদ্যালয়ে ঢুকছে সঙ্গে সঙ্গে তারা আইডেন্টি কার্ডটা মেশিনের সামনে পাঞ্চ করার সাথে সাথে অভিভাবকদের মোবাইলে মেসেজ চলে যাচ্ছে। অভিভাবকরাও নিশ্চিন্তে থাকছে যে বিদ্যালয়ে কখন তার ছেলেমেয়েরা ঢুকলো এবং ছুটির সময়ও কখন বেরোলো। এতে অভিভাবকদের কিরকম প্রতিক্রিয়া পাচ্ছেন? অভিভাবকরা এবং এলাকার বিশিষ্ট শিক্ষানবিশ ব্যক্তি যারা আছে তারা প্রত্যেকেই ভীষণ খুশি। আপনাদের বাড়ির আশেপাশেও যারা আসে তাদেরও উদ্দেশ্য জানাচ্ছি যে বিদ্যালয়ের পথে যখন ছাত্রছাত্রীরা যাবে যদি এরকম কুকুর দেখে তারা দৌড়ায় বা ঢিল ছোড়ে সেই বিষয়ে আপনারা তাদেরকে সচেতন করবেন। এবং রাস্তা দিয়ে যখন ওরা স্কুলে যায় তখন যদি কুকুর দেখতে পাও সাথে করে নিয়ে গিয়ে ওদের স্কুলে পৌঁছে দেওয়া। পাক্ষিকের আজকে যে কর্মসূচির দ্বিতীয় পর্ব তাৎক্ষণিক বক্তৃতা, স্বচ্ছতা বিষয়ের উপরে তাৎক্ষণিক বক্তৃতা হবে। এটা একটা প্রতিযোগিতা, এখানেও প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে বিদ্যালয়ের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। আমরা ব্রতী হয়েছি বাল্যবিবাহ প্রতিরোধে। বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। আপনাদের সকলের সহযোগিতায় এই সামাজিক ব্যাধি দূর করা সম্ভব। বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা বাল্যবিবাহ রোধ করি ও সুন্দর সমাজ গড়ে তুলি। আজকে বিদ্যালয় থেকে আমরা চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর 50 জন ছাত্রছাত্রী নিয়ে বেথুয়াডৌরি অভয়ারণ্যে তাদের শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্যে নিয়ে এসেছি। আমরা যুক্তাক্ষর ভেঙে দুটো অক্ষর তৈরি করতে হবে, সেটা সারা এদিকে চলে এসো। তুমি স্টেজে এই যে কয় মধ্যন শটাকে ভেঙে দেখাতে হবে, ঠিক আছে? আজকে আমরা হাতে কলমে ইংরেজিতে প্রিপোজিশন শব্দগুলো শিখব। আজকে আমরা তোমাদেরকে শেখাবো ইংরেজিতে এমন কিছু শব্দ আছে যার মধ্যে আরো অনেকগুলো শব্দ লুকিয়ে আছে। সেই শব্দগুলো তোমরা বার করবে এবং সেগুলো সম্পর্কে আরো অনেক জানতে পারবে তথ্য। বসন্ত উৎসবে মাতল মায়াপুরের পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের এক দঙ্গল কচিকাঁচা। আজই বসন্ত জাগ্রত দ্বারে। বিগত বছরের ন্যায় এবছরও বসন্ত উৎসবে মেতে উঠল মায়াপুরের পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের এক দঙ্গল কচিকাঁচা। বসন্ত উৎসব উপলক্ষে এই দিন হলুদ রাঙা শাড়ি ও পাঞ্জাবিতে ছোট্ট ছোট্ট শৈশব মেতে ওঠে নৃত্যগীতে। প্রথাগত শিক্ষা অর্থাৎ বইয়ের যে শিক্ষা, সেই শিক্ষাই যে একমাত্র শিক্ষার মূল অঙ্গ নয়। প্রকৃতির নির্মল আকাশেও তাদেরকে শেখানো যায়। সেই উদ্দেশ্যে তথা এই মায়াপুর শ্রী চৈতন্যদেব এবং মহাপ্রভুর এক মহামিলন ক্ষেত্র। এই মিলন ক্ষেত্রেই আমাদের বিদ্যালয়ের শিশুরা শৈশব থেকেই নিজেদেরকে জানতে পারে, চিনতে শেখা এবং ভেদাভেদের ঊর্ধ্বে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশপ্রেম, ভ্রাতৃত্ববোধ তাদের মধ্যে যাতে শৈশব থেকেই জাগ্রত হয়, সেই উদ্দেশ্য নিয়ে বিদ্যালয়ে এই বসন্ত উৎসবের আয়োজন। সমীক্ষা বলছে সরকারি বিদ্যালয়গুলি থেকে ধীরে ধীরে মুখ ফেরাচ্ছে অভিভাবকরা। তারা তাদের ছেলে মেয়েদের ভর্তি করাচ্ছেন বিভিন্ন বেসরকারি স্কুলগুলিতে। খোঁজ করতে গিয়ে দেখা যায় অভিভাবকদের অভিযোগ অধিকাংশ সরকারি বিদ্যালয়গুলিতে সঠিক পড়াশোনা করানো হয় না। সেই কারণেই তারা বাধ্য হয়ে সরকারি স্কুলগুলিতে তাদের ছেলে মেয়েদের ভর্তি করাচ্ছেন। তবে এই যুক্তি কতটা ঠিক কিংবা কতটা বেঠিক তার তর্কে বরং না যাওয়াই ভালো। তবে আজকের দিনে দাঁড়িয়ে সরকারি বিদ্যালয়গুলিতেও যে উন্নত মানের শিক্ষা দেওয়া হয় তা প্রমাণ করলেন নবদ্বীপ থানার অন্তর্গত বামনপুকুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। এই প্রাথমিক বিদ্যালয়ে প্রি প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত রয়েছে 172 জন ছাত্রছাত্রী এবং প্রত্যেক দিন ছাত্রছাত্রীদের উপস্থিতির হার প্রায় 90%-এরও বেশি, এমনটাই জানাচ্ছেন স্কুলের প্রধান শিক্ষক হিরণ শেখ। আমাদের বিদ্যালয়ে পড়াশোনার সাথে সাথে আধুনিক যে শিক্ষা, যেটা কম্পিউটার বা প্রজেক্টরের মাধ্যমে স্মার্ট ক্লাস আমরা করার চেষ্টা করছি। সেই রেলের কামরাকেই ফুটিয়ে তোলা হলো শ্রেণীকক্ষের দেওয়ালে। ভারতবর্ষের অর্থাৎ আমাদের দেশের যে ট্রেন, সেটা একটা ঐতিহ্যবাহী যানবাহন। সারা দেশের মধ্যে রাজ্যের
একটা নিবিড় সম্পর্ক স্থাপন করেছে এই রেল। বিদ্যালয়ে ছোট ছোট কচিকাচারা অনেকেই হয়তো ট্রেনে চড়েছে, কেউ বা ট্রেন দেখেও নি, কিন্তু ট্রেন সম্পর্কে একটা তাদের সম্যক ধারণা দেওয়া, ট্রেন কিভাবে চলে সেই উদ্দেশ্যেই তাদেরকে এই ট্রেনের আদলে আমাদের বিদ্যালয়ের যে দেওয়াল সেই শ্রেণীকক্ষটাকে আমরা ট্রেনের আদলেই তৈরি করেছি। No.